নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছি। আমার সাত আহ্লাদ চ্যানেলের আহ্লাদ পর্বে আজকের ভিডিও শান্তিনিকেতন থেকে তারাপীঠ। আমার আগের ভিডিওতে শান্তিনিকেতন থেকে দূরে সুন্দর একটি গ্রামের বর্ণনা করেছিলাম, তোমাদের ভালো লেগেছিল। তারা মায়ের দর্শন করাবো, মনটা খুব শান্তি হয়ে গেল। মায়ের গলায় মালা পরিয়ে মাকে ছুঁতে পেরেছে। দর্শন, পুজো পাঠ, মায়ের মন্দির, বামাখ্যাপার মন্দির, মহাশ্মশানের চিত্র সব দেখতে পাবে। বন্ধুরা, এটা শান্তিনিকেতনের সৃজনী গ্রাম। সাঁওতালি নাচের সঙ্গে পা মিলিয়েছে সবাই। দুদিন হলো আমরা শান্তিনিকেতন বেড়াতে এসেছি। এখানে আনন্দ করছি, নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আজ আমরা যাব তারাপীঠ। এই দেখো, আমার বান্ধবী সংহিতা খুব ভালো নাচে। শান্তিনিকেতনেরই প্রাক্তনী সে। দুদিন ধরে ওর আমন্ত্রণে ওর বাড়িতে আমরা আছি, পরিবার নিয়ে বেড়াচ্ছি। খুব সুন্দর হোমস্টে, নাম রোদ্দুর। তোমরা যারা শান্তিনিকেতনে দু একদিন বেড়াতে চাও, তোমরাও থাকতে পারো। রোদ্দুরের ঠিকানা শান্তিনিকেতন রতনপল্লী, একদম বাজারের পাশেই। এই দেখো, এই হচ্ছে রোদ্দুর। ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, চাইলে যোগাযোগ করতে পারো। তারামায়ের মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম সবাই। নিজেদের গাড়ি নিয়ে যাব। শান্তিনিকেতন থেকে তারাপীঠ মাত্র 2 ঘন্টার পথ। রাস্তাও খুব ভালো। কলকাতা থেকে তারাপীঠ সরাসরি যেতে 6 ঘন্টা লাগে। মন্দিরের উল্টো দিকেই প্রাইভেট পার্কিংয়ে গাড়ি রেখে এখন মন্দিরে প্রবেশ করছি। সংহিতা, শ্যামাদা আর আমার বর সামনে এগিয়ে গেছে। আমি যাচ্ছি আমার মাকে নিয়ে। জয় মা তারা। আমার মতো আমার মায়েরও অনেক দিনের বাসনা ছিল তারাপীঠ আর তারা মায়ের দর্শন করবেন। অনেক দিনের সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে আজ। শ্যামাদার অনেক দিনের পরিচিত তারাপীঠের পুরোহিত মশাই ইতিমধ্যে গেটে উপস্থিত হয়েছেন আমাদের জন্য। তোমাদের সাথেও পরিচয় করিয়ে দেব। মন্দিরের পাশেই জুতো রেখে নিলাম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছোট্ট শহর রামপুরহাটের কাছেই অবস্থিত এই তারামায়ের মন্দির। কলকাতার শিয়ালদা কিংবা হাওড়া থেকেও সরাসরি ট্রেনে আসা যায়। পুজোর আয়োজন নেব আমরা। এটাই শ্যামাদার অনেক দিনের পরিচিত দোকান। এছাড়াও আরো অনেক পুজোর আয়োজনের দোকান রয়েছে এখানে। পঞ্চমী পুজো বাজে যেটা হয় এই দেখো কি সুন্দর 108টা রক্তজবার মালা মায়ের গলায় পরাবো বলে দুজনেই একটা একটা করে নিলাম। মন্দিরের ভেতরে ঢুকে যেখানে বলি হয় তার বাঁ সাইডে স্টল করা আছে। আমার স্টল নাম্বার হচ্ছে 20 নম্বর স্টল। আমার নাম জনতা মুখার্জি। এখানে আসবেন, কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার হচ্ছে 9474308667। মোবাইল নাম্বারটা নোট করে রাখতে পারেন। আমাদের আলাদা কোনো পান্ডার প্রয়োজন হয়নি, উনিই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। পুরোহিত মশাই মাকে এখানেই বসতে বললেন। আমাদের সাথে সামনের দরজা দিয়ে গেলে মায়ের অসুবিধা হবে, পেছনের দরজা দিয়ে মাকে পরে মায়ের দর্শন করিয়ে দেবেন। 1818 খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। জয় মা তারা। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমাদের। মা তারা সবার মঙ্গল করুন। জয় মা, জয় মা। তারাপীঠ হিন্দু ধর্মের অন্যতম সতীপীঠ। এখানে মায়ের তৃতীয় নয়ন পড়েছিল। বামাখ্যাপা ছিলেন মন্দিরের প্রধান পূজারী। তার মন্দির এবং মূর্তিও তোমাদেরকে দর্শন করাবো। তারা মায়ের দর্শন করে কি ছিল আমাদের অনুভূতি? আরে খুব শান্তি পেয়েছি। অনেক দিনের খুব ইচ্ছে ছিল তারা মায়ের দর্শন করার। ভীষণ শান্তি, মনটা খুব শান্তি হয়ে গেল। মানে মাকে ছুঁতে পেরে কি যে শান্তি লাগছে মনটা, খুব ভালো লাগে। ভালো দর্শন হলো, দারুণ। একদম মায়ের গলায় মালা পরিয়েছি, মাকে ছুঁতে পেরেছি, সবচেয়ে বড় কথা। ইতিমধ্যে মন্দিরের পেছনের দরজা দিয়ে পুরোহিত মশাই মাকেও নিয়ে গেছেন মন্দিরে। এই তো মা বেরিয়ে আসছে। পুরোহিত মশাই খুব যত্ন করে নিয়ে আসছেন মাকে, কোনো অসুবিধাই হয়নি আমাদের। মা কেমন দেখলেন? অনেক দিনের সর্বাধিক খুব সুন্দর সুন্দর সামনে নিয়ে একবার দর্শন করে
তারাপীঠ মন্দির চত্বরে ছোট বড় আরো অনেক মন্দির রয়েছে, যেমন বামাখ্যাপার মন্দির, চন্দ্রচূড়, ভৈরব মন্দির ইত্যাদি। আমরা প্রথমে যাচ্ছি শিব ঠাকুরকে পুজো দিতে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে। এই হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। পবিত্র তারাপীঠ মন্দিরের অপূর্ব স্থাপত্য শোভা দর্শনেই মন জুড়িয়ে যায়। প্রতিদিন প্রচুর পুণ্যার্থীর সমাগম হয় এখানে। মায়ের কাছে মানত থাকে অনেকে আসেন নিয়মিত। মন্দির চত্বরে পুজোর আনুষঙ্গিক উপকরণ নিয়ে বসে আছে দোকানি। যজ্ঞের প্রস্তুতি চলছে কোথাও। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন। মন্দিরের কাছেই শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বামা নামে এক তান্ত্রিকের কাছে উনি তন্ত্র সাধনা করতেন। পবিত্র সেই শ্মশান ক্ষেত্রটিও তোমাদের আজকে দেখাবো। এই হচ্ছে বামাখ্যাপার মন্দির, চলো দর্শন করে আসি। সন্ন্যাসী বামাখ্যাপা তারামায়ের পুজোতে তার জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের কাছে আটলা গ্রামে তার আশ্রম এখনো রয়েছে। মন্দিরের পেছনে এই হচ্ছে মহাশ্মশানে যাওয়ার পথ, চলো দর্শন করে আসি। দুপাশে রয়েছে নানা রকমের কেনাকাটার দোকান, নানা রকম খাবারের দোকানও রয়েছে এখানে। আমরা দর্শন সেরে শান্তিনিকেতন হয়ে আজই ফিরে যাব কলকাতা। এখানে নানা রকমের গেস্ট হাউস এবং হোটেলও রয়েছে, তোমরা ইচ্ছা করলে থাকতেও পারো। এই হচ্ছে মহাশ্মশান, চলো আর একটু এগিয়ে দেখে নিচ্ছি। সপ্তাহের পাশাপাশি এখানে নিয়মিত তন্ত্র সাধনাও হয়। এই হচ্ছে শিব মন্দির, সবাই পুজো দিচ্ছে এখানে। বন্ধুরা, আশা করি স্বাদ আহ্লাদ চ্যানেলের আহ্লাদ পর্বের আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলো না, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও। মা তারা সকলের মঙ্গল করুন। স্বাদ অথবা আহ্লাদ পর্বের ভিডিও নিয়ে আমি সোমা আবার আসবো তোমাদের কাছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।